হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সভা ছিল নদিয়া জেলায়। নরেন্দ্র মোদী অডিও বার্তাও শুরু করলেন মহাপ্রভুকে স্মরণ করেই। নমস্তে জি, জয় নিতাই। কিন্তু সভায় আসা মতুয়া সম্প্রদায় ভুক্তদের অনেকেই দাবি করলেন তারা যে প্রশ্নের উত্তর শোনার আশায় এসেছিলেন তা নিয়ে প্রধানমন্ত্রী কিছুই বলেননি। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। এসআইআরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের মধ্যে ঘোর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে বহু ভোটারের নাম আনম্যাপড থাকায় তাদের ভোটাধিকার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই আনম্যাপড ভোটারদের বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসেছেন। এই মানুষগুলির আশঙ্কা শেষ অবধি কি এসআইআরের জেরে ভোটাধিকার হারাতে হবে? এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম কি বাদই পড়বে? অনেকেই আশা করেছিলেন শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভা থেকে মতুয়াদের প্রশ্নের উদ্বেগ ঘোচাতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। তা তো কিছুই বললেন না, এই তো এই অবধি হয়ে আছে। মতুয়াদের যে নাম বাদ যাচ্ছে সেটা নিয়ে উনি কোনো কথা বললেন না। আফসোস, এখন আজকের বক্তব্য তো কিছুই পাইনি। মতুয়াদের এই ক্ষোভকেই হাতিয়ার করেছে বিজেপি বিরোধীরা। যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না। লোভ দেখিয়েছে, মিথ্যা বলেছে এবং তারপরে এখন এমন অবস্থা করেছে যে তাদের এদেশে থাকাটাই হচ্ছে সংকটজনক করে দিয়েছে। সম্মান জানিয়েছেন, ভালো করেছেন, কিন্তু এখন সমস্যা তো এদের মর্যাদার প্রশ্ন। আসলে এই বাংলার মতুয়া বিজেপির ফতুয়াকে ছেড়ে দেবে, এটা বুঝতে হবে। তৃণমূল সহ বিজেপি বিরোধীরা যখন সমালোচনায় সরব, তখন শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী আবার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে। মতুয়াদের ক্ষোভের প্রতিফলন কি 26-এর ভোট বাক্সে পড়বে? তাতে কার ক্ষতি কার লাভ সে নিয়েই এখন চর্চা চলছে বিভিন্ন মহলে। শিবাশিস মৌলিক, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। চূড়ান্ত ভোটার তালিকায় কি নাম থাকবে নাকি শেষ অবধি ভোটাধিকার হারাতে হবে? মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের প্রশ্ন এখন এটাই। আর শনিবার এই উত্তরের আশায় নরেন্দ্র মোদীর সভায় আসা মতুয়াদের অনেকেরই দাবি হতাশা ছাড়া কিছুই পাননি তারা। প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা বলে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেও এখন মতুয়াদের মূল প্রশ্নের উত্তর দেননি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি
মানে হতাশ। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। 2002 সালের ভোটার লিস্টে তাদের অনেকেরই নাম নেই, ফলে এসআইআরে মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের নামই আনম্যাপ থেকে গেছে। এদিকে 2024 সালে সিএ রুল জারির পর অনেকে নাগরিকত্বের আবেদন করলেও এখনো তার ফয়সালা হয়নি। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। তাহলে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষকে কি শেষ অবধি ভোটাধিকার হারাতে হবে? এই প্রশ্নেই তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। মতুয়াদের আশঙ্কা যে অমূলক নয় তা স্পষ্ট হয়েছে খোদ বিজেপির বিধায়ক এবং মতুয়া ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুরের কথায়। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। শনিবার তাহিরপুরের সভা থেকে নরেন্দ্র মোদী মতুয়াদের ভোটাধিকার বা নাগরিকত্ব নিয়ে কিছুই না বলায় এ নিয়ে সরব হতে দেরি করেনি বিজেপি বিরোধীরা। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়া করে, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। একদিকে আপনারা মুখে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছে বিজেপি। ঠাকুর বাড়িতে এসে যে কমিটমেন্ট করে গেছিলেন সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবেন, উনি পালিয়ে গেলেন, ভয় পেলেন। উনি যখন যেখানে যে কমিটমেন্ট করেছেন কোনোদিন রাখেননি। জায়গায় যে মিথ্যে কথা বলে যান, পরে এসে আর সেই মিথ্যে কথা তো বলতে পারবেন না, তো স্বাভাবিকভাবে উনি আসবেন না। হেলিকপ্টার এরকমভাবে আজকে কুয়াশার জন্য নামতে পারেনি, এত ভিড় সবাই হয়েছিল, প্রায় যা মাঠ তার ডবল লোক হয়ে গেছিল। তো টেলি মাধ্যমে সব কথা বলাও তো সম্ভব নয়, এবং সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। মতুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীর একটা আলাদা জায়গা আছেই, আলাদা স্থান তার অন্তরে আছেই, এবং আগেও দেখে এসছেন, এখনও দেখছেন এবং আগামী দিনেও দেখবেন। এ রাজ্যে প্রায় 2,87,00,000 মানুষ নবশূদ্র সম্প্রদায়, যার বড় অংশই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত 80টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। গত বিধানসভা নির্বাচনেও মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। 2026-এর নির্বাচনে কি হবে সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।